পিরোজপুরের ইন্দুরকানীতে স্বামী ও শ্বশুরের নামে ধর্ষণের মামলা দিয়েছে পরিবারের গৃহবধূ তামান্না ও তার মা হাজেরা বেগম। এই ঘটনাটি শুনলে যে কেউই চমকে উঠবে, যা পিরোজপুরে নেট দুনিয়ায় ভাইরাল। সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে স্বামী কিভাবে স্ত্রীকে ধর্ষণ করে। তবে আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করি। দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডের দুলালগাজীর ছেলে হৃদয় গাজী একজন রাজমিস্ত্রি। সেই সুবাদে একই গ্রামে ইসহাক তালুকদারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন। দীর্ঘদিন কাজ করার পরে ইসহাক তালুকদারের মেয়ে তামান্নার সাথে রাজমিস্ত্রি হৃদয়ের ভালো লাগা থেকে গভীর ভালোবাসা হয়। এরপর চলতি বছরে 8 জানুয়ারি আদালতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। তবে তাদের ভালোবাসার সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিন পর তামান্না পার্শ্ববর্তী এলাকার মুরসালিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তুমি কইলা কি আমারে ভালোবাসো আরো হ্যানতন অনেক কিছুই কইলা, তাহলে হৃদয়ের পাশে বসে তুমি আমার লগে কথা কইছো কেন? আমি যে কোন পরিস্থিতিতে আছি যদি বলতা। কোন পরিস্থিতিতে আমি আছি? আমার আর আমার ভাইয়ের সম্পর্ক আসলো একদিন থেকে এই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তুমি বোঝো তো তুমি এখন কি কইতে আসছো? ওনারা তোমার যেহেতু চাপ সৃষ্টি করে, তুমি আর কি কও? আমার নেবা না? আমি তো তোমার চাই, তুমি কি আবার আমার কাছে? আমি তো কইছি তোমার লাগে আমি আমু। তুমিই তো এত নাটক করো, তুমি রেকর্ডিং গুলো শোনাইছো কেন? আমি তো রেকর্ডিং শুনেই নাই। তুমি শোন আমার কথা, তুমি কইছো না আমার লাগে আবার? কইছি তো, তুমিও তো আমার কিরা কাটতে কইছো যে আমার নেবা। আমি তো কিনে কেটে কইছি, এখন তুমি হৃদয়ের সাইডে দাও, তুমি আমার লাগে। আমার নেবা, কোনোদিন খোড়া দিতে পারবা না কিন্তু। এ নিয়ে শুরু হয় পারিবারিক কলহ। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক করেও হয়নি সমাধান। কোনো মেয়ে যদি কোনো কিছু চিন্তা করে, যদি চিন্তা করে অবগুলাকে আমি জামুই এটা রাখার কোনো সুযোগ নেই। সালিশের মাধ্যমে মেয়ে তামান্না ও তার পরিবার দোষী সাব্যস্ত হওয়ায় মেয়ে ও তার পরিবারকে এই ধরনের অপকর্ম থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয় এবং স্বামী স্ত্রী দুজনের সাথে থাকতে চায়, ওখানেই সমস্যার সমাধান ঘটে। তবে হঠাৎ করে সালিশ বৈঠকের 3 সপ্তাহের পর গত রবিবার ইন্দুরকানী থানায় তামান্না আক্তারের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ তামান্নার স্বামী ও শ্বশুর দুলাল গাজীকে আটক করে। এই ঘটনার প্রতিবাদে বাড়ির সামনে আজ মানববন্ধন করেছে এলাকাবাসী। ঠিক আছে, এটি প্রমাণ থানালারা লইব গ্রামবাসীর আয়াত প্রমাণ লইয়া যদি সত্য হয় তাহলে হৃদয়ের বিচার হইব, আর যদি মিথ্যা হয় তাহলে হে হ্যাঁ বিচার হইব। এটি সব মিথ্যা। আমরা গ্রামবাসী সত্য দিকে নামছি, যদি মিথ্যা হইতো তাহলে আমরা নামতাম না। আগে পরকীয়া করতে আরো 2-3টা পোলার লাগে, এই যে ধরা পড়ছে এগুলো প্রমাণও আছে, ভিডিও আছে, সব সাক্ষী মানুষ, আরো 1-150 ছেলে। এগুলা বিবাহের পরে এই যে মাইয়ার বাপে আমার সামনে নিয়েছে, এর পর যে এই যে দর্শন মামলা, বাপের মামলা, এই মামলা, এগুলো মিথ্যাবাদী, একদম সত্য না, এগুলো একটা সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন জানিয়েছেন, ধর্ষণ মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2 দিন হয়ে গেল ভাই, আর কত বলবো? মেয়ে হলো আন্ডারে 12 বছর বয়স, তাকে বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে বিভিন্ন ধরনের ধর্ষণ করছে, বাপ সহায়তা করছে, মামলা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কোর্টে ফেরত করেছে। বিয়ে হয় নাকি 12 বছর মেয়ে বয়স? বিয়ে হয় নাকি? বিয়ের বয়স 18 আন্ডারের মধ্যে বিয়ে হয়? এটা প্রলোভন দেখানো। জামাইয়ের নাম কি যেন বললাম? শাকিল গাজী। শাকিল গাজী। ওনার সাথে আপনার থাকতে কোনো সমস্যা আছে? না। আপনার বয়স হয়েছে কত ধরে? 18 চলে। 18 চলে। তা আপনার মা নিতে আসছে, এখন আপনি কি তার সাথে যাবেন? না, আমি যাবো না। এই জায়গায় সুখে শান্তিতে আছি। এমন চাঞ্চল্যকর খবরে এলাকায় চলছে নানান আলোচনা সমালোচনা। দাবি উঠেছে প্রকৃত দোষীর বিচারের। রাজু শিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।